13 নং অঙ্কের ডাক দেওয়া আছে যদি এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয় তবে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সমান 0 হবে। তাহলে আমরা কীভাবে লিখবো? আমরা লিখবো দেওয়া আছে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8, অর্থাৎ এই মানটা আমরা যা আছে তা জাস্ট এখানে লিখবো। এখন বলছে যে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস 2 সমান 0 হবে। তাহলে আমরা এখানে ওয়াই এর পরিবর্তে এই মাইনাস 2 লিখবো। ঠিক আছে, তাহলে আমরা এফ অফ ওয়াই এর পরিবর্তে কি লিখবো? এফ অফ মাইনাস 2। তাহলে এখানে ওয়াই আছে, এখানে ওয়াই এর পরিবর্তে লিখবো মাইনাস 2, উপরে কিউব আছে কিউব লিখবো, এখানে প্লাস কে থাকবে, আর এখানে ওয়াই আছে ওয়াই এর পরিবর্তে আমরা মাইনাস 2 লিখবো, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব, এখানে মাইনাস 4 এই যে মাইনাস 4 লিখবো, আর ওয়াই এর পরিবর্তে লিখবো মাইনাস 2, আর মাইনাস 8 এই যে মাইনাস 8 থাকবে। তারপরে আমরা দেখো আমরা জানি মাইনাস উপর যদি পাওয়ারটা বিজোড় থাকে তাহলে মাইনাস থাকবে, কারণ 3টা মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, অর্থাৎ 3টা মাইনাস থাকলে পাওয়ার কি থাকবে? যদি পাওয়ার বিজোড় থাকে তাহলে মাইনাস কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে 2 এর উপর পাওয়ার 3 মানে কত? 3টা 2 গুণন, আর 3টা 2 গুণ করলে কত হবে? 2 দোকানে 4, 4 দোকানে 8। আর এই যে মাইনাসের পাওয়ার জোড়া আছে, তাহলে মাইনাসটা কি প্লাস হয়ে গেল, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, 2 দোকানে 4, এই 4 আর কে গুণ করলে কি হবো? 4কে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দোকানে 8, আর এই মাইনাস 8 এই যে মাইনাস 8। তাহলে এখন আমরা যে কাজটা করছি এখানে দেখো এই যে 4কে যেহেতু প্লাস, এটা আমরা কি নিয়ে আসছি? প্রথমে নিয়ে আসছি, আর এই মাইনাস 8 এই যে মাইনাস 8 পরে নিয়ে গেছি, আর এই প্লাস 8 আর মাইনাস 8 কাটা, কারণ 8 থেকে 8 চলে গেল। আচ্ছা, এখানে যেহেতু বলছে এফ অফ মাইনাস 2 সমান কি 0, এই যে বলছে এফ অফ মাইনাস 2 সমান 0 হবে, তাহলে আমরা লিখছি এফ অফ মাইনাস 2 এর মান আমরা কিন্তু এই যে এফ অফ মাইনাস 2 এর মান কত পাইছি আমরা? 4কে মাইনাস 8। তাহলে যেহেতু বলছে এফ অফ মাইনাস 2 সমান 0 হবে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু এফ অফ মাইনাস 2 সমান 0, সুতরাং আমরা লিখতে পারি কি 4কে মাইনাস 8 সমান কি 0। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এই পাশে মাইনাস 8 আছে, তাহলে বাম পাশ থেকে ডান পাশে গেলে কি হবে? প্লাস 8 হয়ে গেল, আর এখানে 4কে কে এর সঙ্গে 4 গণঅবস্থায় আছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে 4 ভাগ হয়ে গেল। তাহলে 8কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত বেরোবে? ভাগফল 2। তাহলে কে সমান 2 হলে এফ অফ মাইনাস 2 সমান কি হবে? 0 হবে। এটা আমাদের প্রমাণ। আচ্ছা, এরপরে আমাদের 14 নম্বর অঙ্কটা করতে হবে। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হলে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। তাহলে আমরা লিখবো আগের মতোই দেওয়া আছে এফ অফ এক্স সমান এই মানটা যা আছে জাস্ট আমরা এভাবে লিখবো। ঠিক আছে, তারপরে এফ অফ এক্স সমান 0 হবে যদি এবং কেবল যদি এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান কি হয়? 0 হয়। অর্থাৎ এফ অফ এক্স সমান 0 হবে যদি আমার কি হয়? এই মানটা সমান কি হয়? 0 হয়। তাহলে সুতরাং আমি লিখবো সুতরাং এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 সমান 0। এখন আমি যে কাজটা করবো দেখো এখানে এক্স কিউব রাখবো, এই 6x স্কোয়ারকে আমি ভাঙবো, এখানে একটা এক্স স্কোয়ার নিব আর 5টা এখানে রেখে দিব। ঠিক আছে, মানে এই 6x স্কোয়ারকে আমি 2 ভাগ করবো, এখানে মাইনাস এক্স স্কোয়ার লিখবো আর মাইনাস 5x স্কোয়ার এখানে লিখবো। এখানে 11x আছে প্লাস, তাহলে আমরা একেও ভাঙবো, 2 ভাগ করবো, তাহলে এখানে লিখবো প্লাস 5x, এখানে লিখবো প্লাস 6x, আর এখানে মাইনাস 6 এই যে মাইনাস 6, আর সমান 0 থাকবে। এখন দেখো এখানে এক্স কিউব এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা কমন নিব, তাহলে এখানে 3টা এক্স আছে, এখানে 2টা এক্স গণঅবস্থায় আছে, তাহলে আমরা এখানে 2টা এক্স যদি নেই এক্স স্কোয়ার নেই, তাহলে 3টা এক্স থেকে যদি 2টা এক্স নেই 8 এক্স থাকবে, তাহলে মাইনাস এই যে মাইনাস, যেহেতু আমি এক্স স্কোয়ার সম্পূর্ণ কমন নিছি, তাহলে যখন সম্পূর্ণ কমন নেওয়া হয় তখন এই এক্স স্কোয়ার দ্বারা এক্স স্কোয়ার ভাগফল কত বের হয়? 1 বের হয় না? এটাই আর কি, কমন নিলে যখন সম্পূর্ণ কমন নেওয়া হবে তখন থাকবে শুধু 1। এখন এখানে এই যে মাইনাস এই যে মাইনাস, এখানে 5x স্কোয়ার আছে আর এখানে প্লাস 5x আছে, তাহলে আমি 5x কমন নিব, কারণ এখানে 2টা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানেও 5 আছে এখানেও 5 আছে, তাহলে যখন মিল থাকে তখন আমরা কমন নিতে পারি। তাহলে আমরা কি নেব? কমন 5x নিলাম। তাহলে 5x স্কোয়ার থেকে যখন 5x নেব তাহলে 5 চলে আসলো, এক্স স্কোয়ার থেকে একটা এক্স চলে আসলো, আর একটা এক্স থাকলো, আর এই মাইনাস দ্বারা প্লাসে গুণ হবে, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। কিন্তু আমি বলছি যে 5x যদি সম্পূর্ণ কমন নেও তখন কি থাকবে? শুধু 1 থাকবে। এটা কেমন থাকলো? অর্থাৎ 5x দ্বারা এই 5xকে ভাগ করলে ভাগফল 1 বের হয়, এজন্য যখন সম্পূর্ণ কমন নিবা তখন শুধু 1 থাকবে। এখানে প্লাস 6x মাইনাস 6 আছে, তাহলে এখানেও 6 আছে এখানেও 6 আছে, তাহলে আমি কি প্লাস 6x কমন নিবা, নেওয়ার পরে তাহলে এখানে 6 কমন নিবা, 6 কমন নেওয়ার পরে কি থাকবে? এই যে x থাকলো, আর এখানে এই যে যখন তুমি
এখানে 6 কমন নিছো তখন কি থাকবে, সম্পূর্ণ কমন নিছো তবে কি থাকবে, শুধু 1 থাকবে। ঠিক আছে, আচ্ছা, আর এ সমান 0, এ সমান 0। এখন দেখো এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 আছে। তাহলে আমরা কি নিব, কমন নিব। এই যে x মাইনাস 1 কমন নিয়েছি। তাহলে কমন নেওয়ার পর x মাইনাস 1 যখন কমন নিবা কি থাকবে, এখানে x স্কোয়ার থাকবে, এই যে মাইনাস 5x থাকবে, x মাইনাস 1 তো কমন নিয়েছি, এই যে প্লাস 6 থাকবে, আর এই যে x মাইনাস 1 তো আমরা কমন নিয়েছি, সমান 0, এই যে সমান 0। তাহলে আমরা x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1 কমন নিলে আমাদের এই কমনের বাকি যেগুলো থাকবে জাস্ট এগুলো লিখতে হবে, x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের দেখো যে কাজটা করতে হবে, এই যে x মাইনাস 1 এখানে x মাইনাস 1 থাকবে, এখন x স্কোয়ার, এই যে x স্কোয়ার রাখবো, এখন আমরা মিডল টার্ম করবো। তাহলে এই 5x কে আমরা ভাঙবো, কত, মাইনাস 3x মাইনাস 2x। ঠিক আছে, আর এখানে প্লাস 6, প্লাস 6, আর এখানে 0, 0। তাহলে x মাইনাস 1 x মাইনাস 1 থাকবে, এই x স্কোয়ার এবং মাইনাস 3x। তাহলে এখানে আমরা x আছে, এখানে x স্কোয়ার আছে, আমরা x কমন নিব। তাহলে দুইটা x থেকে একটা x কমন নিলে আরেকটা x থাকবে, আর এই মাইনাস থাকবে, এই x তো আমরা কমন নিয়েছি, কি থাকবে, শুধু 3 থাকবে। এখানে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে x থাকবে, আর এই মাইনাসে প্লাসে মাইনাস হবে, এই 2 দ্বারা এই 6কে ভাগ করব। তাহলে 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি কত, 3 দোকানে 6, তাহলে এই যে 3 সমান 0। এখানেও x মাইনাস 1 থাকবে, এখানে x মাইনাস 3 আছে, এখানেও কি আছে, x মাইনাস 3 আছে। তাহলে দুইটা x মাইনাস 3 থেকে একটা x মাইনাস 3 কমন নিব, থাকবো কি x মাইনাস 2, এই যে x মাইনাস 2 সমান এই 0। ঠিক আছে, আচ্ছা, এখন আমাদের লিখতে হবে হয় যে x মাইনাস 1 সমান 0। তাহলে এই পাশে সময়ের বাম পাশে মাইনাস 1 হলে ডান পাশে কি প্লাস 1 হয়ে যাবে। এবার x মাইনাস 3 সমান আমরা লিখবো, তাহলে লিখবো অথবা x মাইনাস 3 সমান 0। তাহলে সময়ের বাম পাশে মাইনাস 3, ডান পাশে গিয়ে কি হবে, প্লাস 3 হয়ে যাবো। এবার এখানে x মাইনাস 2 আছে, তাহলে আমরা এখানে লিখবো অথবা x মাইনাস 2 সমান 0, সময়ের বাম পাশে মাইনাস 2 ডান পাশে গিয়ে কি হবে, প্লাস 2 হয়ে গেল। তাহলে আমাদের মান কিন্তু 3টা হলো, একটা x এর মান হলো 1, একটা হলো 3, একটা হলো 2। এটি আমাদের উত্তর। অঙ্কটা একটু বড় হলো, তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, বারবার লিখবে। ঠিক আছে, তাহলে দেখবে তোমাদের এই অঙ্কের সমস্যা হবে না, এবং এই অঙ্কটি পরীক্ষা আসার মতো অনেক ইম্পর্টেন্ট।